নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি খুশির খবর নিয়ে আলোচনা করব। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের যে ভাবাদিঘি সমস্যা, সেই ভাবাদিঘি সমস্যা হয়তো মিটতে চলেছে। হয়তো ভাবাদিঘির উপরেই রেল ব্রিজ তৈরি হতে চলেছে, এমনই খবর কিন্তু সামনে আসছে। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। রেল ব্রিজ ওভার ভাবাদিঘি গোঘাট, অর্থাৎ গোঘাটের ভাবাদিঘির ওপর কি শেষমেশ রেল ব্রিজ তৈরি হতে চলেছে, সমস্যার সমাধান হতে চলেছে। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে। তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের একটু ইতিহাস দেখে নেব এক ঝটকায়। রেল সমস্যার সমাধানে বর্তমানে কামারপুকুর রেলচাই পক্ষের ভূমিকা, আর বর্তমানে খবর যেখানে ভাবাদিঘির উপরে রেল ব্রিজ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তার সাথে দেখে নেব এই প্রজেক্টকে ডিলে করার জন্য কারা কারা দোষী, আর এখন ভাবাদিঘির আন্দোলনকারীদের হাতে শেষমেশ কোনো হাতিয়ার পড়ে থাকলো কি না। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। ভিডিও শুরু করার আগে আরও একবার তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট দ্রুত সম্পন্ন হোক। দ্রুত হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, কামারপুকুর, জয়রামবাটি হয়ে বিষ্ণুপুরে রেল চলাচল শুরু হোক, এই কামনা সবার আগে করি। এখন ভিডিও। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের জন্য খুশির খবর। এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টকে নিয়ে যে লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখেছে, তাদের হয়তো স্বপ্ন আরও একবার পূরণ হওয়ার আশা দেখা দিয়েছে। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের যে সমস্যা, সেই ভাবাদিঘির ওপরে প্রাথমিকভাবে আবার কাজ শুরু হলো। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভাবাদিঘির ওপরে রেল ব্রিজ করেই এই সমস্যার সমাধান হতে চলেছে। সেই বিষয়ে আমরা দেখব। তার আগে এই যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট, তার ইতিহাস একবার এক পলকে দেখে নেব। পূর্ব রেলের হাওড়া তারকেশ্বর রেলপথের সাথে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিষ্ণুপুর লাইনকে সংযুক্ত করার অনেক দিনের দাবি ছিল, আর সেই দাবিকেই মান্যতা দিয়ে ভারতবর্ষের প্রাক্তন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি 1999-2000 সালে এই প্রজেক্টের অনুমোদন দেন। এবং এই প্রজেক্টকে তিনি যখন অনুমোদন দেন, তিনি বলেন যে একাধিক দর্শনীয় স্থান এই রেল প্রজেক্টের সাথে যুক্ত হবে। হাওড়া থেকে সরাসরি একই ট্রেনে তারকেশ্বর, আরামবাগ, কামারপুকুর, জয়রামবাটি, জয়পুর, বিষ্ণুপুর, বাঁকুড়া যুক্ত হবে, যেখানে একাধিক দর্শনীয় স্থান আছে, যার মধ্যে আরামবাগ, কামারপুকুর, জয়রামবাটি রামমোহনের জন্মস্থান, রামকৃষ্ণের জন্মস্থান, মা শারদার জন্মস্থান, আর বিষ্ণুপুর তো মন্দির নগরী। আর এর ফলেই হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। আর সেই প্রজেক্টের কাজ কিন্তু শুরু হয়। তখনকার পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রেল প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়। আবার 2009 সালে দেশের রেলমন্ত্রীত্বের চেয়ারে বসেন মমতা ব্যানার্জি, আর তিনি রেলমন্ত্রী হওয়ার পরেই কিন্তু এই প্রজেক্টের দ্রুত কাজ শুরু হয়। এবং তার হাত ধরেই 2012 সালে তারকেশ্বর আরামবাগ রেলপথের উদ্বোধন হয়, আর তারপর হাওড়া থেকে সরাসরি আরামবাগ পর্যন্ত রেল যোগাযোগ শুরু হয়। পরবর্তী ক্ষেত্রে 2016 সালে এই রেলপথ সম্প্রসারিত হয় গোঘাট পর্যন্ত। এখন হাওড়া থেকে ডাইরেক্ট গোঘাট পর্যন্ত ট্রেন চলে। অন্যদিকে বিষ্ণুপুর থেকে ময়নাপুর ট্রেন চলাচল শুরু হয়। এমনকি কিছুদিন আগেই বিষ্ণুপুর থেকে বড়গোপীনাথপুর রেলের কাজ সম্পূর্ণ হয়েছে, সিআরএস হয়ে গেছে। 2026-এর আগে ট্রেন চলাচল শুরু হবে। অন্যদিকে জয়রামবাটি আর কামারপুকুরের মধ্যে রেল লাইন পাতার কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে। কিন্তু এই প্রজেক্ট ডিলে হয়ে যায় একটা কারণে, ভাবাদিঘি। গোঘাট স্টেশন ও কামারপুকুর স্টেশনের মধ্যে গোঘাটের নিকট একটি গ্রাম ভাবাদিঘি, আর সেই ভাবাদিঘি গ্রামেই আছে একটি বিরাট বড় দিঘি বা জলাশয়, যা প্রায় 50 বিঘার উপরে, আর যেই দিঘিটির নাম ভাবাদিঘি। এই ভাবাদিঘির উপর দিয়ে কিন্তু রেলের নকশা হয়। কিন্তু ভাবাদিঘির গ্রামের মানুষ তারা বলে যে আগে রেলের নকশা ছিল ভাবাদিঘি ছাড়িয়ে জমির উপর দিয়ে, কিন্তু কোনো একজন শাসক দলের নেতা তারা নাকি টাকা খাইয়ে এই যে রেলের রুট তারা দিঘির উপর দিয়ে করেছে। তারা দিঘির উপর দিয়ে রেল নিয়ে যেতে দেবে না, আর তারা আন্দোলন শুরু করে। তার ফলে কিন্তু রেলের কাজ বন্ধ হয়ে যায়। আর তাদের আন্দোলনের ফলেই রাজ্যের শাসক দলের নেতারা তাদের উপরে অত্যাচার শুরু করে, তাদেরকে বাড়ি ছাড়া করে, তাদের নামে একাধিক কেস হয়। আর তার ফলে কিন্তু ভাবাদিঘি জটে বন্ধ হয়ে যায় রেলের কাজ। আর ভাবাদিঘি আন্দোলনের পাশে এসে দাঁড়ায় কলকাতার একাধিক পরিবেশবিদ সংগঠন, এপিডিআর এবং বিরোধী দলের নেতারা। তারপরে কিন্তু এই রেলপথের কোনো অগ্রগতি হয়নি। আর এই রেলপথ দ্রুত
সম্পূর্ণ করার জন্য বিষ্ণুপুরের এমপি সৌমিত তোকা, এমনকি আরামবাগের প্রাক্তন এমপি অপরূপা পোদ্দার, বর্তমান এমপি মিতালি বাগ সংসদে দাবি তুলেন। আরামবাগের একজন বিধায়ক বিমান ঘোষ তিনি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে দ্রুত এই কাজ সম্পন্ন করার দাবি তুলেন। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার তিনি তার এই স্বপ্নের রেল প্রজেক্ট দ্রুত সম্পন্ন করার এবং সমস্যা সমাধানের মতামত দেন। কিন্তু কারো অনুরোধ বা কারো দাবি কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তখন ময়দানে নামে কামারপুকুর রেলচাই নামক একটি সংগঠন। এই কামারপুকুর রেলচাই সংগঠন কামারপুকুর ও বিস্তীর্ণ অঞ্চলের মানুষের সহযোগিতায় তারা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে, পিআইএল করে। আর এই জনস্বার্থ মামলা এতে কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দেয়। সেখানে মহামান্য হাইকোর্ট বলে যে 6 সপ্তাহের মধ্যে এই ভাবাদিঘির ওপরে কাজ শুরু করতে হবে এবং 3 মাসের মধ্যে পুরো কাজ কমপ্লিট করতে হবে। কারণ এই 150-200 জন মানুষের জন্য প্রায় 1.5 লক্ষ মানুষের সমস্যা হবে না। হাইকোর্ট এমনও বলে রেল চাইলে ভাবাদিঘির জলকে বাঁচিয়ে ব্রিজ করে রেলপথ নিয়ে যেতে পারে। হাইকোর্টে এই নির্দেশ দেওয়ার পরে ভাবাদিঘির আন্দোলনকারীরা হাইকোর্টের এই রায়কে রিভিউ পিটিশন করে, সেটাও খারিজ হয়ে যায়। এমনকি তারা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, সেখানেও কিন্তু আবেদন খারিজ হয়ে যায়। অর্থাৎ ভাবাদিঘির আন্দোলনকারীদের হাতে আর কোনো আইনি হাতিয়ার থাকলো না। কিন্তু সময়সীমা অতিক্রম করে গেলেও রেল কিন্তু কাজ শুরু করেনি। ভারতীয় রেল একাধিকবার হুগলি জেলার জেলাশাসককে চিঠি দিয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। হুগলি জেলাশাসক কিন্তু নিরাপত্তা দিতে পারেনি। পরে আবার ময়দানে নামে কামারপুকুর রেলচাই পক্ষ। তারা হুগলির ডিএমকে, নবান্নে, আরামবাগ এসডিও, গোঘাট বিডিও, এমনকি রেলকে তারা চিঠি করে। আর শেষমেশ রাজ্য সরকার ও রেল তারা উদ্যোগী হয় মিটিং স্থাপনের জন্য। গোঘাটের বিডিও কিন্তু ভালো কাজে এগিয়ে এসছেন। একাধিকবার ভাবাদিঘির আন্দোলনকারী রেলচাই পক্ষ রেলকে নিয়ে মিটিং হয়। ভাবাদিঘি গ্রামে হয়, বিডিও অফিসে হয়, জেলা স্তরে হয়, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ভাবাদিঘি আন্দোলনকারীরা বলে হাইকোর্ট বলেছে রেল ব্রিজ করে নিয়ে যেতে, রেল ব্রিজ করলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কোনো বাধা দেব না। অন্যদিকে রেল বলে যে এখন আর রেল ব্রিজ সম্ভব নয়, কারণ রেল ব্রিজ করতে গেলে অনেক টাকার সমস্যা, এই প্রজেক্টের বাজেটে সমস্যা হবে। এই অবস্থায় কিন্তু পড়েছিল। কাজ কিন্তু সময় হয়নি। হাইকোর্টের দেয়া 6 সপ্তাহের সময়সীমা চলে গেছে, এমনকি 3 মাসের কাজ সম্পূর্ণ হওয়ারও কিন্তু সময়সীমা চলে গেছে। এখন দেখা যাচ্ছে যে রেল হয়তো ব্রিজের অনুমোদন দিয়েছে। সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভাবাদিঘির আন্দোলনকারীরা বলেছিল যে ব্রিজ হোক, আমাদের কোনো সমস্যা নাই। রেল বলেছিল না যে ব্রিজ হবে না, বাজেটের সমস্যা। সেই সমস্যার হয়তো সমাধান হতে চলেছে। হয়তো খুব সম্ভবত ভাবাদিঘির ওপরই রেল ব্রিজ হতে চলেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব এবং আর বেশ কয়েকজন আমলা তারা যৌথভাবে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করেন এবং রাজ্য সরকারের তরফে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে অনুরোধ করা হয়েছে যাতে ভাবাদিঘির উপরে রেল ব্রিজ করে দ্রুত কাজ শুরু করা হয় এবং এই রেলপথের নির্মাণ দ্রুত শুরু করা হয়। আর তারপরেই নাকি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের অনুরোধ তিনি মেনে নিয়েছেন এবং তিনি রেল ব্রিজ করার প্রাথমিক অনুমোদন দিয়েছেন। আর তার ফলে গত 13ই জুন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ভাবাদিঘির আন্দোলনকারীদের সাথে একটা মিটিং করেন এবং সেখানে বলেন যে ব্রিজ করা যাবে যদি ওই ভাবাদিঘির মাটি গুণমান ঠিক থাকে। ব্রিজ করার অনুমোদনের আগে ওই জায়গার মাটি পরীক্ষা করতে হবে, তাই মাটি পরীক্ষার অনুমোদন দেওয়া হয়। আর জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই ভাবাদিঘির ওপরে যে 900 মিটার জায়গা আছে যার দিকেই রেলপথ যাবে সেইখানে কিন্তু মাটি পরীক্ষার কাজ শুরু হয়। মাটি পরীক্ষার স্যাম্পেল তোলার জন্য সেখানে বোরিং করা হয়। ওই রুট ধরে একাধিক জায়গায় কিন্তু বোরিংয়ের কাজ চলছে। এই বোরিংয়ের পরেই কিন্তু ওই মাটি ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে যদি অনুমোদন দেয় যে হ্যাঁ এর গুণমান ঠিক আছে, ব্রিজ স্থাপন করা যাবে, তাহলেই কিন্তু রেল ব্রিজ স্থাপন করবে এবং কাজ শুরু করবে। কিন্তু যদি মাটির গুণমানের সমস্যা হয় তাহলে কিন্তু আরও প্রজেক্ট ডিলে হয়ে যেতে পারে, সমস্যা বাড়তে পারে। তবে কামারপুকুর রেল পক্ষ কিন্তু ছেড়ে দেবে না, তারা অলরেডি রেডি হয়ে গেছে। আদালত অবমাননা হয়েছে, রেলের প্রজেক্ট কাজ শুরু হয়নি, তাই তারা কিন্তু আবার আদালত অবমাননার কেস করতে চলেছে। আর তার আগে কিন্তু এই রেলের প্রজেক্টের প্রাথমিক মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। এখন দেখা যাক কত দ্রুত এই মাটির গুণমান যাচাই করে এখানে ব্রিজের কাজ শুরু হয়। কিন্তু আমরা আশায় বুক বাঁধছি যে মাটি যখন পরীক্ষা হচ্ছে, মাটি পরীক্ষায় অতটা সমস্যা হবে না, দ্রুত রেলের ব্রিজ তৈরি হবে এবং দ্রুত কাজ শুরু হবে এবং দ্রুত রেল প্রজেক্ট সম্পূর্ণ হবে। এখন
এই খবর সামনে আসার পরে অনেকে বলছে যদি রেল ব্রিজ নির্মাণ করেই শেষমেশ এ রেলপথ পাতা হয় তাহলে আগে কেন হয়নি, এর জন্য দায়ী কে? বিশেষজ্ঞরা বলছে এর জন্য দায়ী রেলও। রেল যদি জানতো যে শেষমেশ রেল ব্রিজ করে আমরা রেল লাইন নির্মাণ করব, তাহলে তারা এত বছর ফেলে রাখলো কেন? এমনকি হাইকোর্টের নির্দেশের পরেও তারা কেন রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু করলো না? তাহলে তো এত বছর পড়ে থাকতো না, কাজ আরও দ্রুত সম্পন্ন হতো। অর্থাৎ রেলও এখানে দোষী। আবার অনেকে বলছে সবথেকে বড় দোষ হচ্ছে এই ভাবাদিঘির আন্দোলনকারীরা। তারা আগে প্রস্তাব দিয়েছিল আমাদেরকে অন্য দিঘি নির্মাণ করে দেওয়া হোক, দিঘি বাঁচিয়ে রেল যাক, কিন্তু তারা কেন বলেনি যে দিঘির ওপর দিয়ে রেল ব্রিজ করলে আমাদের সমস্যা নেই? যদি তারা শেষমেশ সেটাই মেনে নিল, আগে বলতে পারতো, তাহলে আগে এখানে ব্রিজ নির্মাণ করলে দ্রুত কাজ সম্পন্ন হয়ে যেত, এতদিন পেছিয়ে যেত না। আবার অনেকে বলছে রাজ্য সরকারও দোষী আছে। যদি মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের একটা ফোনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ব্রিজ করতে রাজি হয়ে যান, তাহলে তারা আগে কেন ফোন করলো না? আগে কেন রাজ্য সরকার নবান্নে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ডেকে পাঠালো না? তাহলে তো আরও আগেই কাজ শুরু হয়ে যেত, দ্রুত কাজ সম্পূর্ণ হতো। এখন অনেকটা দেরি হয়ে গেল, কয়েক বছর থেমে গেছিলো। হাইকোর্টের রায়ের পরেও 3 মাস কেটে গেল। এরপরে মাটি পরীক্ষা হবে, সেটা আবার ল্যাবে যাবে, তারপরে আবার অনুমোদন দেবে, তারপর মালপত্র নামবে, ব্রিজ তৈরি হতে শুরু হবে, তারপরে ব্রিজ নির্মাণ হবে, তারপর রেলপথ পাতা হবে আর সিআরএস হবে। হয়তো আরও অনেকটা সময়, 2026-এর ভোটের আগে হয়তো রেল চলাচল হয়তো হবে না, আরও সময় লাগবে। অর্থাৎ অযথা এই 3 পক্ষই ইচ্ছা করে রেল প্রজেক্টটাকে ডিলে করে দিল। হয়তো বিলম্বে হলেও 3 পক্ষের মাথায় শুভ বুদ্ধি উদয় হয়েছে। আমরা চাই দ্রুত কাজ হোক, দ্রুত ব্রিজ নির্মাণ হোক, রেল যোগাযোগ শুরু হোক। এখন ভাবাদিঘি আন্দোলনকারীদের কর্তব্য কী হওয়া উচিত? মাথায় রাখতে হবে, ভাবাদিঘি আন্দোলনকারীদের কাছে কিন্তু কোনো আইনি অস্ত্র নেই। তারা কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের কাছেও তারা হেরে গেছে। এখন তাদের একমাত্র পথ রেলকে সহযোগিতা করা, এই ব্রিজ নির্মাণ করে দ্রুত কাজ যাতে সম্পূর্ণ হয়। বরং তারা অন্য দাবি তুলতে পারে রেলের কাছে, যে যেহেতু আমরা পরিবেশ বাঁচাও আন্দোলন করেছি, তো আমাদের এই আন্দোলনের গুরুত্বকে স্মরণীয় করার জন্য ভাবাদিঘিতে একটা হল স্টেশন তৈরি করা হোক, তার সাথে সেখানে দোকান নির্মাণের সুযোগ দেওয়া হোক, তারা তাদের কর্মসংস্থান হোক। কিংবা তারা রাজ্য সরকারের কাছে দাবি তুলতে পারে যে তাদের এই দিঘিকে সংস্কার করানো হোক, দিঘির চারিদিক বাঁধার হোক, সেখানে গাছপালা নির্মাণ করা হোক, সেখানে মাছ চাষের উপযোগী করা হোক। তার সাথে এই পিছিয়ে পড়া গ্রামটি যাতে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাটে আরও উন্নতি হয়, সেদিকে তাদের রাজ্য সরকারের কাছে দাবি তোলা উচিত। এরপরে যদি ভাবাদিঘির আন্দোলনকারীদের ঘুম না ভাগে, তারা যদি আবার সেই একগুঁয়ে মনোভাব নিয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু তাদের সমস্যা আগামী দিনে বাড়তে চলেছে। আদালত অবমাননার কেস তাদের বিরুদ্ধে হতে পারে, তারা গ্রেপ্তার হতে পারে, এমনকি জনগণের জনরোষে তারা পড়তে পারে। তাই তাদের দ্রুত শুভবুদ্ধি উদয় হোক, সেই শুভকামনা রইল। এই হলো আজকের ভিডিও, যেখানে আমরা চাই দ্রুত এই ভাবাদিঘির সমস্যা মিটে যাক, যে কোনোভাবে হোক। সে দিঘি ভরাট করে কিংবা রেল ব্রিজ নির্মাণ করে এই প্রজেক্টের কাজ দ্রুত শুরু হোক এবং দ্রুত বিষ্ণুপুর, তারকেশ্বর ও হাওড়া হয়ে ট্রেন চলাচল শুরু হোক। তাহলেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে এবং এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটবে, যা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। আমরা চাই এই ট্রেনে চেপে হাওড়া থেকে এক ট্রেনে এবং বড় গোপীনাথপুরে নেমে দ্রুত বাড়ি যেতে পারি। এই হলো আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।